একটি বিষয়ে কথা বলবো, সেটি হচ্ছে ইখলাস এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। ইখলাস কাকে বলে? ইখলাস শব্দের অর্থ হচ্ছে নিষ্ঠা, ঐকান্তিকতা, একমাত্র শুধুমাত্র আল্লাহর ভালোবাসার জন্য একনিষ্ঠভাবে আল্লাহর পথে সময় এবং অর্থ আল্লাহর নিয়ম কানুন মেনে চলার নামই হচ্ছে ইখলাস। সুবহানাল্লাহ বলেন। ইখলাস হচ্ছে একনিষ্ঠতা। আপনার যদি ইখলাস নিয়াত, ইখলাস যদি আপনার ঠিক না থাকে, অন্তরের দিক থেকে যদি আপনি আল্লাহর ভালোবাসার জন্য কোনো কাজ না করেন, যদি আপনি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর মহাব্বতে, রসুলের মহাব্বতে, দ্বীনের ভালোবাসা নিয়ে যদি আপনি কোনো আমল না করেন, তাহলে আপনার আমার এই আমল কি আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে? ইখলাসের বিপরীত হচ্ছে রিয়া। রিয়া কি? লোক দেখানো ইবাদত। আপনাকে ইবাদত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাজি খুশির জন্য, নাকি লোক দেখানোর জন্য করবেন? কথা বলেন। আমাদের ইবাদত কি আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি লোক দেখানোর জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কোনো ইবাদত করেন, আপনার ইবাদত কম হলেও ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর যদি আপনি আল্লাহ রাজি খুশি দরকার নাই, শুধু মানুষকে দেখানোর জন্য, লৌকিকতার জন্য, নিজেকে ভালো নামাজি মনে করবে, মানুষ নামাজি বলবে, দানবীর বলবে, আমাকে মানুষ আল্লাহওয়ালা বলবে, এই উদ্দেশ্য যদি আপনি নামাজ পড়েন, হজ করেন, জাকাত করেন, রোজা করেন, যত ইবাদত করেন, যদি ইখলাস না থাকে, আল্লাহর সন্তুষ্টি যদি না থাকে, লোক দেখানোর জন্য যদি আপনি ইবাদত করেন, তাহলে আপনার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? হবে? তাহলে আমরা এখানে যারা আজকে মসজিদে এসেছি, আমাদের উচিত আল্লাহর জন্য ইখলাসের সহিত ইবাদত করে নাকি লোক দেখানো ইবাদত? কার জন্য ইবাদত? আল্লাহর জন্য নাকি লোক দেখানোর জন্য? সবাই বলেন। আমাদেরকে ইবাদত করতে হবে আল্লাহর জন্য। যদি লোক দেখানোর জন্য কোনো ইবাদত আমি আপনি করি, আমার আপনার এই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণীয় হবে? হবে? ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটি। কয়টি? আল্লাহর দরবারে আপনার আমার ইবাদত গ্রহণীয়, কবুল হওয়ার জন্য শর্ত কয়টি? সবাই বলেন কয়টি? এক নাম্বার হচ্ছে ইবাদত। ইবাদত যে আপনি করবেন, ইবাদতের ভিতরে ইখলাস থাকতে হবে। ইখলাস মানে কি? আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। তাহলে এক নাম্বার হচ্ছে আপনি যে ইবাদত করবেন, এই ইবাদত আল্লাহ সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে করতে হবে। আর দুই নাম্বার হচ্ছে ইবাদত হবে শরীয়তের নীতিমালার আলোকে। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য সত্যি দুইটি। একটা হচ্ছে আপনি ইখলাসের সাথে ইবাদত করতে হবে, আর দুই নাম্বার হচ্ছে শরীয়তের নীতিমালার আলোকে ইবাদত করতে হবে। এখন যদি আপনার ভিতরে ইখলাস না থাকে, শরীয়তের নীতিমালার আলোকে যদি আপনি ইবাদত না করেন, তাহলে ইখলাস শূন্য ইবাদত, শরীয়তের নীতিমালার বাহিরের ইবাদত, আমার আপনার ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হবে? তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টি? সবাই বলেন কয়টি? ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটি। এক নাম্বার হচ্ছে ইবাদত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর দুই নাম্বার হচ্ছে ইবাদত হবে শরীয়তের নীতিমালার আলোকে। এই দুই শর্ত মেনে যদি আপনি ইবাদত করেন, এই দুই শর্ত মেনে যদি আপনি ইবাদত করেন, তাহলে আপনার ইবাদত কবুল হবে। আর এই দুই শর্তের বাহিরে যদি একটি শর্ত যদি আপনার ছুটে যায়, তাহলে আপনার আমার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? আপনার আমার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে না। এজন্য বোঝা গেল, আমরা ইখলাসের বাহিরে গিয়ে যদি কোনো ইবাদত করি, আমার আপনার ইবাদত কবুল হবে না। লোক দেখানো যদি কোনো ইবাদত করি,
লক্ষ বছর ইবাদত করতে পারবো, যদি আমার ভিতরে রিয়া আসে, লৌকিকতা আসে, যদি আমার ইবাদতের ভিতরে লোক দেখানোর কোনো সেন্টিমেন্ট কাজ করে, তাহলে আল্লাহর দরবারে আমার এই ইবাদতের সায়রানা মূল্য থাকবে না। কষ্ট করে ইবাদত করব। ফজরের নামাজ, এই তো শীত আসতেছে, কষ্ট করে আপনি শীতের ভিতরে নামাজ পড়বেন, আর মনে মনে যদি এই কথা চিন্তা করেন যে নামাজ পড়তেছি, এলাকার মানুষ আমার নামাজই বলবে। আপনি রমজান মাস আসলে লক্ষ লক্ষ টাকা জাকাত দেন, হজের সময় 7 লক্ষ টাকা 10 লক্ষ টাকা খরচ করে আপনি হজ করেন, যদি আপনার ভিতরে এই জিনিসটা কাজ করে, লোকে আমাকে হাজী সাহেব বলবে, লোকে আমাকে দানবীর বলবে, লোকে আমাকে আল্লাহওয়ালা বলবে, এই চিন্তা নিয়ে যদি আমি কোনো ইবাদত করতে যাই, তাহলে আমার আপনার এই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণীয় হবে হবে ইখলাসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আল জুমার 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সত্য দিন সহকারে কিতাব পাঠিয়েছেন। কিতাবের নাম কি? কথা বলুন কি? আল্লাহ রাব্বুল আলামিন সত্য দিন সহকারে তোমাদের কাছে কিতাব পাঠিয়েছেন। ফা'বুদুল্লাহ মুখলিসান লাহুদ্দিন, তোমরা ওই আল্লাহর জন্য যে ইবাদত করবা, ওই ইবাদতের ভিতরে যেন তোমাদের ইখলাস থাকে। সুবহানাল্লাহ কন্যা। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইখলাসের সহিত ইবাদত করার জন্য গুরুত্ব দিয়ে কোরআনের আয়াত নাজিল করছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে কিতাব নাজিল করেছেন সত্য দিন সহকারে। তোমরা যে আল্লাহর ইবাদত করবা, ওই ইবাদতের ভিতরে তোমরা কি থাকতে হবে? মুখলিস আল্লাহুদ্দিন। ওই দিনের ভিতরে, ওই ইবাদতের ভিতরে তোমাদের ইখলাস অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? যদি আল্লাহর ইবাদতের ভিতরে সন্তুষ্টি না থাকে, তাহলে এই ইবাদত আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুলক 2 নম্বর আয়াতের ভিতরে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যু দুইটা জিনিস সৃষ্টি করেছেন। কি জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আহসানু আমালা, এই কি পরীক্ষা? যে আল্লাহর বিধিনিষেধ কে সর্বোচ্চ গুরুত্ব সহকারে আল্লাহর নিয়ম কানুনগুলোকে তোমরা মানো, সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যু তোমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার হায়াত এবং মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জিনিস দিয়েছেন। কি জন্য? আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য, যে আমি আপনি আল্লাহর বিধিনিষেধগুলো ঠিক করে মানি কিনা, পালন করি কিনা। আহসানু আমালা, আমাদের ভিতরে সর্বোত্তম আমলের অধিকারী কে হই? তোমাদের ভিতরে সর্বোত্তম আমল তোমরা কে করো, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্ড আউট করার জন্য, বের করার জন্য, আপনাকে বিবেচনায় আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। এখন প্রিয় ভাইয়ের আমার, যদি আমরা ইখলাসের সহিত ইবাদত না করতে পারি, তাহলে আমি আপনি যত ইবাদতে করি না কেন, আমি আপনি যত ধরনের দান সাদাকা, যত ইবাদতে করি না কেন, যদি ইখলাস না থাকে ইবাদতের ভিতরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ইবাদত আল্লাহর কাছে কোনো মূল্য থাকবে নাকি? সূরা আল ইমরানের 29 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। তোমরা কে গোপনে এবং প্রকাশ্যে কোন ইবাদত করো, এই বিষয়ের খবর রাখেন কে? কথা বলুন কে? এখন আপনি গোপনে ইবাদত করলেন, সেটাও আল্লাহ জানে।
যে আপনি রাতের 2টা বাজে মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, পৃথিবীর সবাই ঘুমাচ্ছে, আপনি পকেট থেকে 500 টাকা 1000 টাকার একটা নোট বের করে মসজিদের দান বক্সের ভিতরে ফেলে দিলেন। এটা কেউ না দেখলেও দেখেছে কে? কে দেখেছে? আবার আপনি দিনের বেলায় আপনি হাজার হাজার মানুষের মধ্য দিয়ে গ্রামের মাঝখান থেকে আপনি বের হয়ে মসজিদে চলে আসলেন, প্রকাশ্যে আপনি নামাজ পড়ার জন্য চলে আসছেন। এই যে নামাজ পড়তে আসছেন, এখন সবাই তো দেখতেছে যে আপনি নামাজি। ঠিক 12টার আগে আপনি জুমার দিন একবারে সেজে গোজে গোসল করে আপনি মসজিদে চলে আসলেন, কিন্তু আপনার অন্তরের ভিতরে কি নামাজের প্রতি ভালোবাসা নাকি লৌকিকতা? এটা কি দুনিয়ার কোনো মানুষ জানে নাকি আল্লাহ রাব্বুল আলামিন জানে? এখন যদি আপনি ঠিক এই জুমার সালাতের আগে আপনি এই কথা চিন্তা করেন যে সবার আগে মসজিদে যাব, মানুষ আমাকে নামাজি বলবে, সবার আগে আমি মসজিদে যাব, মানুষ আমাকে আল্লাহওয়ালা বলবে, সবার আগে আমি মসজিদে আসব, মানুষ আমাকে ভালো নামাজি বলবে, এই কথা বললে এই যে আপনার ভিতরে লৌকিকতা, রিয়া, যদিও আপনার অন্তরের ভিতরে এটা আছে, যদিও এটা কেউ জানে না, কেউ দেখতেছে না, যিনি দেখার তিনি দেখতেছেন, যদি আপনার ভিতরে লৌকিকতা, লোক দেখানোর কোনো লোভ, লোক দেখানোর জন্য কোনো চিন্তা মাথায় যদি আপনার আসে, তাহলে আপনার এই ইবাদত কি কবুল হবে? হবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ, অর্থাৎ আপনার গোপনে কি ইবাদত করতেছেন, প্রকাশ্যে কি ইবাদত করতেছেন, সকল ইবাদতের খবর আল্লাহ রাখেন। এজন্য মানুষ দেখানোর জন্য কোনো ইবাদত করার কোনো সুযোগ নাই। ইবাদতে থাকতে হবে ইখলাস, একনিষ্ঠতা, আল্লাহর সন্তুষ্টি। যদি ইখলাস শূন্য যত ইবাদত করেন না কেন, আপনার এই ইবাদত আল্লাহর কাছে এক আনা মূল্য নাই। প্রিয় ভাইরা আমার, সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা। কেউ যদি চায় সে তার রবের সাথে সাক্ষাৎ করতে, আচ্ছা আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, জান্নাতে যাওয়া ছাড়া কি সম্ভব? কথা কনাকা দুনিয়াতে কি আল্লাহ কারোর সাথে সাক্ষাৎ করবেন? দুনিয়াতে আল্লাহ এমন কিছু বিশেষ মুহূর্ত রেখেছেন। আল্লাহ বলছেন যে নামাজে এসে সেজদা দিলে সে আমার কুদরতি পায়ে সেজদা দিচ্ছে, কিন্তু আমি আপনি তো বুঝতেছি না। এটা হচ্ছে অনুভূতি এবং বিশ্বাসের বিষয়। আল্লাহ যে কুদরতি পা আমার কপালের নিচে রেখে দেয়, এখন এটা তো আমরা বিশ্বাসের বিষয়, এটা তো আমি আপনি দেখতেছি না। যদি আপনি আল্লাহকে আসলেই দেখতে হয়, যেতে হবে কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যদি কোনো মানুষ চায় যে সে তার রবের সাথে সাক্ষাৎ করবে, তাহলে রবের সাথে সাক্ষাৎ করার মতো ইচ্ছা আমাদের আছে না নাই? কথা কনাকা আছে না নাই? যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এই যে ভালোবাসার এক বিশাল মুহূর্ত, আল্লাহর সাথে সাক্ষাৎ করার মতো মন মানসিকতা, ভালোবাসা, আশা আমাদের আছে না নাই? আছে। তাহলে আল্লাহ বলছেন যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাই ফালিয়ামাল আমালান সালিহা, অবশ্যই আমার সাথে সাক্ষাৎ করার সুযোগ আছে। সুযোগ একটাই, সেটা হচ্ছে বেশি বেশি আমলে সালেহ, অর্থাৎ নেক আমল করা। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর সাথে সাক্ষাৎ করার একটাই কাইটেছি, একটাই তরিকা, একটাই লাইন। সেই লাইন হচ্ছে আপনি যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, নেক আমল করতে হবে। একমাত্র নেক আমলের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, একনিষ্ঠতা যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার সাক্ষাৎ হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার সাথে সাক্ষাৎ করতে হলে একনিষ্ঠভাবে আমলে সলেহ করতে হবে, আমার সাথে কাউকে শরীক করা যাবে নাকি? আল্লাহর সাথে কাউকে শরীক করার কোনো সুযোগ নাই। তাহলে বোঝা গেল এই যে ইখলাসের গুরুত্ব এতক্ষণ বললাম, আপনার যদি ইখলাস শূন্য ইবাদত আপনি করেন, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ইবাদত আপনি না করেন, লৌকিকতা, রিয়া, লোক দেখানো যদি কোনো ইবাদত করেন, 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর ইবাদত করার পরেও আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। ফুজাইল ইবনে আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ইখলাস শূন্য বিশুদ্ধ আমল যেমন গ্রহণযোগ্য নয়, ইখলাস শূন্য বিশুদ্ধ আমল, আমল বিশুদ্ধ তবে তার অন্তর ভিতর ইখলাস নাই, এ আমল কবুল হবে না। কথা বুঝছেন? আপনার আমলটা শুদ্ধ কিন্তু আপনার অন্তরের ভিতর ইখলাস, আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি না থাকার কারণে এই ইবাদত কবুল হবে না। আবার আপনার অন্তরের ভিতর ইখলাস আছে কিন্তু আমলটা শুদ্ধ নয়, সেই ইবাদতও কবুল হবে না। একটা কঠিন কথা বললাম। ইখলাস অন্তরের ভিতরে আছে, আমল অশুদ্ধ হলে এই ইবাদত কবুল হবে না। আবার ইখলাস নাই, অন্তরের ভিতরে আল্লাহ সন্তুষ্টি নাই, মানুষের দেখানোর ইচ্ছা আছে, লৌকিকতা আছে, রিয়া আছে, এই সকল মনের ভিতরে রিয়া নিয়ে নামাজ তো পড়া ভালো কাজ, এটা একটা শুদ্ধ আমল, আপনি নামাজে আসবেন, নামাজ হবে না। আপনি দান করা ভালো জিনিস কিন্তু আপনার অন্তরের ভিতরে ইখলাস নাই, দান করলে দান হবে না। আপনার হজ ভালো জিনিস, অন্তরের ভিতরে ইখলাস নাই, হজ করলে হজ হবে না। আপনার অন্তরের ভিতরে লৌকিকতা আছে, জাকাতের সময় আপনি এটা প্রচার করতে চান, মানুষ আমাকে দানবীর বলুক, মানুষ আমাকে জাকাত দাতা বলুক, হাতেম তাই বলুক, মানুষ আমাকে কোটিপতি বলুক, দানবীর বলুক। এই অন্তরের ভিতরে এই ইচ্ছা থাকার কারণে, এই রিয়া থাকার কারণে জাকাত ভালো কাজ হওয়ার পরেও এই জাকাত কবুল হবে না। তাহলে দুইটা কথা বললাম, একটা হচ্ছে আপনার অন্তরের ভিতর ইখলাস না থাকলে শুদ্ধ আমল কবুল হবে না। আবার অন্তরের ভিতর ইখলাস আছে, আমল বিশুদ্ধ হলে, আমল যদি ভালো না হয়, অশুদ্ধ হয়, ওই ইবাদতও কবুল হবে না। এজন্য ইবাদত কবুল হওয়ার জন্য অন্তর যেভাবে বিশুদ্ধ থাকতে হবে, আমলটাও বিশুদ্ধ থাকতে হবে। তাহলে বোঝা গেল অন্তর ইখলাস নিয়ে শুদ্ধ আমল করলে ওই ইবাদত কবুল হবে, তাহলে অন্য কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তর ইখলাস নিয়ে বিশুদ্ধ ইবাদত করার তৌফিক দান করুক। প্রিয় ভাইয়েরা আমার,